পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পোয়া পিঠা বা তেলের পিঠা। এর আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই পিঠার আরেকটি রেসিপি, সেটা আমি চিনি দিয়ে বানিয়েছিলাম, কিন্তু এবার আমি বানাচ্ছি খেজুরের গুড় দিয়ে। এখন প্রচুর পরিমাণে খেজুরের গুড় পাওয়া যাচ্ছে, তাই বন্ধুরা অবশ্যই একবার খেজুরের গুড় দিয়ে এই পিঠে তৈরি করবেন, দেখবেন স্বাদে ও গন্ধে অতুলনীয় হবে আর বাড়ির সকলে খেয়ে খুব প্রশংসা করবে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের এই পিঠের রেসিপি। পোয়া পিঠা বা তেলের পিঠা বানানোর জন্য সবার প্রথম একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি 500 গ্রাম আতপ চাল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে মিক্সিং গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। খেজুরের গুড় নিয়েছি 300 গ্রাম। ময়দা ও গুড় কখনোই সমান সমান দেবেন না, তাহলে পিঠেগুলো ফুলবে না। এবার গুড় একটু জাল দিয়ে নেব। গুড়ের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, গরম করে নেব। বেশি ফোটানোর কোনো দরকার নেই, বেশি ফোটালে পিঠে শক্ত হয়ে যাবে। গুড় গরম হয়ে গেছে, এবার আটার মধ্যে ঢেলে নিচ্ছি। ওই প্যানেই 1 গ্লাস জল গরম করে নেব। দিচ্ছি সামান্য লবণ। এবার অল্প অল্প করে গরম জলটি দেব আর মেশাতে থাকবো। এই পিঠের ব্যাটারের জন্য কখনোই ঠান্ডা জল ইউজ করবেন না, সব সময় গরম জলই ইউজ করতে হবে। এই রকম ভাবে একটি ব্যাটার তৈরি করে নেব। যত ভালো মাখা হবে পোয়া পিঠে তত ভালো ফুলবে। এই ব্যাটার খুব ভালোভাবে মাখতে হবে। ঠিক এই রকম ঘনত্বের হবে। ব্যাটার একদম রেডি। এবার পিঠেগুলো একটা একটা করে ভেজে নেব। ভাজার জন্য একটি লোহার কড়া নিয়েছি। এবার বেশ কিছুটা রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে তেল ভালো করে গরম করে নেব, কারণ তেল ঠিকমতো গরম না হলে পিঠে একদম ফুলবে না। এবার হাতায় করে একটু ব্যাটার নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে উপরে একটু তেল তুলে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দেব। একটা পিঠে ভাজা হয়ে গেল, এবার তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে। আবারও একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। ঠিক এই রকম ভাবে পিঠেগুলো সব একটা একটা করে ভেজে নেব। দেখলেন তো বন্ধুরা কত সহজেই এই তেলের পিঠে বানানো যায়, আর প্রত্যেকটা পিঠেই খুব ভালোভাবে ফুলেছে। সো বন্ধুরা আমার আজকের এই পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এখন শীতকালে প্রচুর পরিমাণে খেজুরের গুড় পাওয়া যাচ্ছে, তাই একবার বাড়িতে খেজুরের গুড় দিয়ে একবার অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।